হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? চলে আসলাম। আসলে বাসায় অনেক কাজ করলাম আজকে। আমি বলছিলাম না বাসায় অনেক কাজ করব, আসলে বাসায় উঠতে হবে খুব তাড়াতাড়ি। তো বাসায় আসলে অনেক কাজ ছিল, তো আসলে দেখায় কি কি কাজ করলাম দেখেন। আসলে আমার এই যে ডাইনিং দেখছেন না, ডাইনিং এর পাশে ক্যাবিনেট আছে। তো আসলে ক্যাবিনেট এনে রেখে দিয়েছি। এখন আসলে বিদ্যুৎও নেই, দেখতে অবশ্যই ঘোলাটে দেখাচ্ছে। আসলে পুরোটা দেখাতে পাচ্ছি না আলোতে। দাঁড়ান, দরজাটা একটু চাপাই দিয়ে দেখতে পাবো তাহলে। ওই ক্যাবিনেটটা, ক্যাবিনেটের ভিতরে কিন্তু কোনো থালবাটি ছিল না। তো আসলে আমি বাসা থেকে কিছু অল্প কিছু থালবাটি অবশ্যই আমি কিনে এনেছি। অবশ্যই আপনাদের ভাই আসলে সব কিছু কিনবো, এটাকে আমরা দুজন মিলে পছন্দ করে। তো ভাবছি যে আগে কিছু থালবাটি কিনে ক্যাবিনেটে ভরিয়ে দিই। তো কিছু থালবাটি এবং ক্যাবিনেটে মানে তৈরিপত্র কিনেছি। তো আসলে সেইগুলো দেখাবো আপনাদের আমি কী করলাম আজকে। দেখেন আসলে, দেখছেন? হ্যাঁ, অবশ্যই দেখতে পারবেন না। এই যে এটা কিন্তু গতকাল আমি কিনেছি। হ্যাঁ, এটা ফালুদা এবং আইসক্রিম সেট। হ্যাঁ, ফালুদাও খাওয়া যাবে, আইসক্রিমও খাওয়া যাবে। তো আসলে এটা গতকাল নিয়ে এসেছি। তো এটা কিন্তু সাজিয়েছি, প্লাস এই গ্লাসগুলো কিন্তু এই গ্লাসগুলো নিয়ে এসেছি। এখানে এই গ্লাস নিয়ে এসেছি অবশ্যই 12টা। আর এই ফালুদা সেট নিয়েছি 6টা। আর এই যে মগ, এই যে মগ, এই সেট নিয়ে এসেছি। এটা নিয়ে এসেছি, এটা 12টা নিয়ে এসেছি। বুঝেছেন? আর নিয়ে এসেছি অবশ্যই থালবাটি। দেখে অনেক থালবাটি কিনেছি। ও, ওর সাথে কিন্তু জগ আছে, এই যে জগ আছে, বুঝছেন? বড় জগ আছে কাছের। হ্যাঁ, তো সব কিছু কেনা হয়েছে এর সাথে সাথে। হ্যাঁ, আমি অনেক থালবাটিও নিচ্ছি। অবশ্যই ডিনার সেট কিনেছি। দেখেন আমি আসলে দেখছি বসে বসে, আসলে আমি সকাল ধরে অবশ্যই এগুলো করতেছি। এই জন্য আমি বড় বড় ভিডিও দিতে পারছি না, কারণ আমার রুমে সব কিছু রেডি করতে হচ্ছে। তো সব কিছু কিন্তু কালকে এনেছি। এই থালবাটিগুলো গতকাল এনেছি। এই গ্লাস, থালবাটি সব কিছু কালকে নিয়ে এনেছি, বুঝছেন? এই জন্য আমরা আসলে আমি সময় দিতে পারছি না। তো বিদ্যুৎ নেই, আসলে কীভাবে তো দেখাবো আপনাদের। বিদ্যুৎ নেই, অন্ধকার আসছে। এমাত্র বিদ্যুৎ চলে গেল না। আর তারপরে এই পাশেও রেখেছি। হ্যাঁ, অবশ্যই এই দেখেন এই পাশেও কিন্তু আছে। তো এই পাশেও কিছু আছে, মানে সব মিলিয়ে অনেকগুলো এনেছি। অনেক থালবাটি লাগবে, অনেক থালবাটি লাগবে। তারপরে কিন্তু আমি কোনো রকম একটু সাজিয়ে সাজিয়ে রেখেছি। আর পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো। আর যেহেতু অন্ধকারে আছে তো কিছু বোঝা যাচ্ছে না। দেখেন অবশ্যই বাটি, এটা মাংসের বাটি। আর এই যে স্যুপ সেট আনা হয়েছে। স্যুপ সেট 12টা এনেছি, মাংসের বাড়িটি 12টা এনেছি, সব মিলিয়ে মোট কথা। আর আমার এই যে আমার ডাইনিংটা অবশ্যই পরিষ্কার করলাম, অনেক পরিষ্কার করা হলো ডাইনিংগুলো। তারপরে আমার দরজা, আমার রুমের যে দরজা, এগুলো কিন্তু অপরিষ্কার ছিল। আর এরপরে আমি চলে যাই অবশ্যই কিচেনে, আমার কিচেনে যাই। তো দেখেন কিচেনে আসলে আমার, যেহেতু কিচেনও পরিষ্কার করলাম, তো আসলে আমার রান্না করার, আপনারা বলেন ভাবি রান্না করেন না আপনি। আমি তো আসলে রান্না কখনো করি নাই। এই শুরু করব, যেদিন শুরু করব সেদিন আপনাদের ভিডিওগুলো অবশ্যই দেখাবো যে আমি রান্না করতে পারি। আসলে আপনাদের ভাইয়া এই রাইস কুকারটা অবশ্যই ইতালি থেকে এনেছিল, বুঝছেন? হ্যাঁ, সিলিন্ডার নামানো হয়েছে, এটা ইতালি থেকে এনেছে। প্লাস এটাও কিন্তু ছোটো রাইস কুকার। এটাও অবশ্যই ছোটো রাইস কুকার, যেহেতু আমরা 2জন মানুষ রান্না করবো, তাই জন্য বড়টাও হচ্ছে, ছোটোটাও আছে। প্লাস এই যে ফ্রাই প্যান অবশ্যই এখানে 3টা আছে, আরও আছে। এগুলো সব ইতালি থেকে এনেছে আপনাদের ভাইয়া আর কি। তো এখানে আসলে 3টা ফ্রাই প্যান আছে, এখনও আছে, কিন্তু ওগুলো বাসায় আছে, ওগুলো আনা হয়নি। এগুলো অবশ্যই
রান্না করতে হবে তখন বের করবো। কিন্তু এটা আমি বাংলাদেশ থেকেই কিনেছিলাম, অবশ্যই বাসায় বসার জন্য, কাটাকুটি করার জন্য। ওটা তো টুল কিনলাম। তো এগুলোও কিন্তু পরিষ্কার, সব কিছু সব মিলিয়ে পরিষ্কার করলাম। তো সবাইকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে, যাতে আমরা সুন্দর করে সংসার করতে পারি। তো সবাই ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।